নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের জীবন বিজ্ঞান এবিটিআর টেস্ট পেপার সলভ করাবো। আজকে আমি টোটাল তোমাদের চারখানা সেট আমি সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। আজকে আমি পেজ নম্বর 244, 266, 294, 336 অর্থাৎ 1, 2, 3, 4 এই চারখানা পেজ কিন্তু আমি সম্পূর্ণরূপে সলভ করে দেবো, অর্থাৎ চারখানা সেট। তো দেখো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। প্রথমে আমি 244 নম্বর পেজটা নিয়ে আলোচনা করব। তো দেখো 244 নম্বর পেজ, ফার্স্ট প্রশ্ন 1.1-এ কী বলেছে, নিম্নলিখিত কোন হরমোন স্বল্প ক্ষরণে শৈশবে বাল্যকাল বামনত্ব রোগটি হয়? STH। তো দেখো জাস্ট আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি কারণ অনেকটা শর্ট টাইম হয়ে যাবে তোমাদের পরীক্ষার সামনে। 1.2 এর অ্যান্সার হবে স্মৃতি, ঠিক আছে। পরের প্রশ্ন 1.3-তে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার এক্সটেনশন পেশিন, এক্সটেন্সার পেশিন, ঠিক আছে, ট্রাইসেপস যাকে বলে। 1.4-এ মিউসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নিরূপণ করো? তো দেখো অ্যান্সার হবে সি এর অ্যান্সার বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন করে। তো দেখো পরের প্রশ্ন, এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাবো। কোষ চক্র হবে, চেক পয়েন্ট, যৌনক্রম হবে, ফার্ন হবে, স্বপরাগযোগ হবে, ধূত্র হবে, বার্ধক্য দশা হবে আমাদের ক্ষয়জনিত পরিবর্তন। তো বুঝতে পারছো আমি কী বলছি, অর্থাৎ এই যে প্রশ্ন আছে দেখো এর অ্যান্সার কী হবে। এর হচ্ছিল অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর হচ্ছিল, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার, ঠিক আছে, বি এর অ্যান্সার। পরের প্রশ্ন 1.6-এ জনন অঙ্গ ও জনন গ্রন্থির পূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের, বি এর অ্যান্সার বয়স সন্ধি দশায়। পরের প্রশ্ন 1.7-এ পুরুষের কোন প্রকার ক্রোমোজোম বিন্যাসযুক্ত গ্যামেট পুত্র সন্তান জন্মাতে সাহায্য করে? এর অ্যান্সার হবে 22A+Y। পরের প্রশ্ন 1.8-এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার বড় হাতের দুটো বি ছোটো হাতের দুটো আর। 1.9-এ থ্যালাসিমিয়া সম্বন্ধে কোন তথ্য সঠিক নয় তা নিরূপণ করো? অ্যান্সার হবে সি এর অ্যান্সার রক্ততঞ্চন ব্যাহত হয়। পরের প্রশ্ন 1.10 কী বলেছে, প্রাণের সৃষ্টির প্রথম ধাপ সংক্রান্ত সঠিক কী বলেছে ক্রমটি শনাক্ত করো? তো দেখো এর অ্যান্সার, তো দেখো এর হবে না, বি এর হবে না, সি এর হবে না, তো দেখো ডি এর অ্যান্সার কী আছে একটু দেখে নিই। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে, প্রকৃতির উৎপত্তি, জীবনের উৎপত্তি, মুক্ত অক্সিজেনের উৎপত্তি, বহুকোষে জীবের উৎপত্তি। 1.11 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে সামনের পায়ে 4টি ও পিছনের পায়ে 3টি করে আঙুল আছে। পরের প্রশ্ন 1.12 এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার পটকা। 1.13 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সিউডোমোনাস। পরের প্রশ্ন 1.14 এর অ্যান্সার হবে অ্যামিবা, কী আছে অ্যামিবায়োসিস, হ্যাঁ ঠিক আছে। পরের প্রশ্ন 1.15 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার নিম্ন তাপমাত্রায় তরল নাইট্রোজেন শুক্রাণু ডিম্বাণু ভ্রূণ সংরক্ষণ করা। এবার আমি তোমাদের এই যে শূন্যস্থানগুলো সলভ করিয়ে দেবো। 2.1-এ নাইট্রোজেনবিহীন আম্লিক উদ্ভিদ হরমোনটি হলো, অ্যান্সার হবে জিব্রেলিন। 2.2-তে কুকুর বেড়ালে রাতের অন্ধকারে ভালো দেখাতে পারে। তো দেখো তাদের রেটিনায় রড কোষের পরিমাণ বেশি। 2.3-তে প্রাকৃতিক আঙুল কী বলেছে আলুর চোখ হলো, অ্যান্সার হবে অস্থানিক মুকুল। 2.4-এ অ্যান্সার হবে ইতর, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে, ইতক পরাযোগ হবে। 2.5-এর অ্যান্সার হবে ল্যামার্ক। আর 2.6-এর অ্যান্সার হবে CH4 মানে মিথেন। তো দেখো এবার আমি তোমাদের শুদ্ধ অশুদ্ধগুলো সলভ করে দিয়েছি। 2.7-এর অ্যান্সার হবে মিথ্যা, 2.8-এর অ্যান্সার হবে মিথ্যা, 2.9-এর অ্যান্সার হবে মানে মিথ্যা এবং 2.10-এর অ্যান্সার হবে সত্য, 2.11-এর অ্যান্সার হবে সত্য, 2.12-এর অ্যান্সার হবে মিথ্যা। এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করে দেবো। তো দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের আমি মিলিয়ে দেবো। হ্যাঁ কী বলছে দ্বিনেত্র দৃষ্টি, অ্যান্সার হবে পেঁচা। তারপরে ঠিক আছে জিওনোগ্যামি, এর অ্যান্সার হবে আমাদের স্বপরাগযোগ। প্রজাপতি ও পাখির ডানা, অ্যান্সার হবে সমবৃত্তি অঙ্গ। বিটা আলফা থ্যালাসেমিয়া, এর অ্যান্সার হবে ক্রিসকাস উত্তরাধিকার। 2.17-এ ঘোড়ার মানুষের অগ্রপাত, এর অ্যান্সার হবে সমস্ত অঙ্গ। 2.18-এ হিমোফিলিয়া, এর অ্যান্সার হবে আমাদের 11 নং ক্রোমোজোম। এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো। 2.19 বিসাদৃশ্য শব্দটি বেছে নিয়ে দেখো। তো সাঁতার কাটা, শিশুর স্তনপান, সাইকেল চালানো, অ্যান্সার হবে শিশুর স্তনপান। 2.20 কী বলছে বটের জুড়ি সোজা মাটির দিকে তাকায়, এটি কী প্রকার চলন? অ্যান্সার হবে জিওট্রপিক চলন, জিওট্রপিক, ঠিক আছে, জিওট্রপিক চলন। 2.21 নিচের প্রথম জোড়াটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থান পূরণ করো। তো দেখো অ্যান্সার হবে কিন্তু তোমরা এর অ্যান্সার অভিকর্ষ অনুকূলবর্তী চলন লিখতে পারো, অভিকর্ষ অনুকূলবর্তী চলন, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে,
তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু টেলোফেজ। কী হবে? টেলোফেজ হবে। ঠিক আছে, পরের প্রশ্ন 2.22, বংশগতির কোন প্রকার ঘটনায় F2 জনুর জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত সমান হয়? তো দেখো এর অ্যান্সার হবে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে আমাদের কিন্তু F2 জনুর জিনোটাইপ এবং ফিনোটাইপের অনুপাত সমান হয়। কী হবে? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে। পরের প্রশ্ন 2.23, নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। তো দেখো এর অ্যান্সার কী হবে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। তো দেখো এর অ্যান্সার হবে PBR। ঠিক আছে, কী হবে? এর অ্যান্সার হবে PBR। পরের প্রশ্ন 2.24, লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। তো দেখো এটা তো তোমরা জানো যে এর শ্বাসমূল দেখা যায়। ঠিক আছে, শ্বাসমূল, ঠেসমূল দেখা যায়, তার সঙ্গে পাতায় কিন্তু লবণপুঞ্জি দেখা যায়। ঠিক আছে, যাই হোক তোমরা লিখতে পারবে, তোমাদের বইতে আছে 2.25-এ। কী বলেছে? অত্যাধিক হারে জলসেচের জমিতে কী প্রভাব ফেলে? তো দেখো এর অ্যান্সার তো খুবই সহজ, তোমরা কি জানো? তো দেখো অত্যাধিক জলসেচের ফলে জমিতে কী প্রভাব ফেলে? তোমরা একটা কাজ করবে, যে গাছগুলি রোগা হয়ে যায় বা গাছের ক্ষতি হয়। 2.26-এ পশ্চিমবঙ্গের কোন জাতীয় পার্কে রেড পান্ডা দেখা যায়? অ্যান্সার হবে সিঙ্গালীলা। কোথায় দেখা যায়? সিঙ্গালীলা। যাই হোক এবার আমি তোমাদের পরের পেজটা সলভ করিয়ে দেবো। তো দেখো 266 নম্বর পেজ নিয়ে আলোচনা করছে, ঠিক নিচের দিকে জাস্ট আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। 1.1-এ বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার উদ্দেশ্যে সুন্দরী গাছটি শ্বাসমূল মাটির উপরে উঠে আসে। অ্যান্সার হবে সের অ্যান্সার প্রতিকূল অভিকর্ষ বৃত্তীয় চলন। পরের প্রশ্ন 1.2-তে অ্যান্সার হবে এর অ্যান্সার গ্লুকাগন। 1.3 অ্যান্সার হবে অপটিক। পরের প্রশ্ন 1.4-এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার রেটিনা। 1.5-এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে, ঠিক আছে, জি1 দশায়। পরের প্রশ্ন 1.6-এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার অ্যানাফেজ। 1.7-এর অ্যান্সার হবে আমাদের কী হবে? সি এর অ্যান্সার বিগোনিয়া। পরের প্রশ্ন 1.8-এর অ্যান্সার হবে মুসান্ডা। 1.9-এর অ্যান্সার হবে 50%। 1.10-এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার প্রকট। ঠিক আছে, প্রকট যাকে বলে। 1.11-এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার সমবৃত্তীয় অঙ্ক, তাই তো। 1.12 যে প্রশ্ন আছে, নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার মধ্যে ঘটেনি? এর অ্যান্সার হবে পায়ের সবগুলি আঙুলের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি। পরের প্রশ্ন 1.13 অ্যান্সার হবে বি এর অ্যান্সার -196°C। তোমরা তো জানো ক্রায় সংরক্ষণ কাকে বলে, তো জানো, সবাই জানে এটা। পরের প্রশ্ন ডি যে প্রশ্ন আছে, ভারতের প্রথম জাতীয় উদ্যান, এর অ্যান্সার হবে এর অ্যান্সার করবেট। পরের প্রশ্ন 1.15 যে এফএমএ প্রকল্পটি চালু আছে, এর অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন 2.1-এ কী বলেছে? ড্যাশ হরমোন সপুষ্পক উদ্ভিদের বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে। অ্যান্সার হবে জিব্রালিন। পরের অ্যান্সার হবে শূন্যস্থান হবে শিয়ন হবে। 2.3-তে কী বলেছে? উভয়লিঙ্গ ফুল থেকে কী বলেছে? অপরিণত অবস্থায় পুংকেশর অপসারণকে কী বলে? তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখো এই যে প্রশ্ন আছে 2.3-তে উভয়লিঙ্গ ফুল থেকে অপরিণত অবস্থায় পুংকেশর অপসারণকে কী বলে? ইমাসকুলেশন। পরের প্রশ্ন 2.4-এর প্রশ্ন, মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত। অ্যান্সার হবে কক্সিস। পরের প্রশ্ন 2.5-এ জলাভূমিতে প্রকৃতির ড্যাশ বলে? জলাভূমিকে প্রকৃতির ড্যাশ বলে? তো দেখো এর অ্যান্সার হবে জলাভূমিকে প্রকৃতির কী বলে? বৃক্ষ বলা হয়। বৃক্ষ বলে কয়। আর 2.6-এর অ্যান্সার হবে CH4। তো দেখো এই সত্য মিথ্যাগুলো তোমাদের জাস্ট আমি দেখে দিয়েছি। প্রথমেরটা সত্য, পরেরটা সত্য, 2.7-এ সত্য, 2.8-এ সত্য, 2.9-এ মিথ্যা, 2.10-তে সত্য, 2.11-এ সত্য, 2.12-তে সত্য। এবার তোমাদের আমি বাম দিকের সঙ্গে ডান দিকের সলভ করিয়ে দেবো। ঠিক আছে, FSH হবে আমাদের অ্যান্সার হবে ডিম্বাণুর নিঃসরণ। চেক পয়েন্ট হবে আমাদের কোষচক্র। জিনের পরিবর্তন হবে আমাদের মিউটেশন। তো যাই হোক এখানে কিছু গণ্ডগোল ছিল। আর বহিরাগত প্রজাতি হবে আমাদের পার্থেনিয়াম। জীব বৈচিত্র্য হবে আমাদের জলবায়ু নিয়ন্ত্রণ। আর মাইটোসিস হবে আমাদের সমবিভাজন। তো দেখো এবার আমি পরের পেজটা সলভ করে দিচ্ছি। তো দেখো এই যে 2.19-এর অ্যান্সার হবে ভিট্রিয়াস হিউমার। 2.20-তে কী বলেছে? যে রিস মন্ডোল্যাং এর প্রভাব কাকে বলে? তো দেখো এর অ্যান্সার হবে সাইটোকাইনিন হরমোনটি ক্লোরোফিল প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের ধ্বংস প্রতিরোধ করে উদ্ভিদের পর্ণমোচন রোধ করে। এ প্রভাবকে উদ্ভিদের অনন্য অঙ্গের জরা প্রাপ্তির বিলম্বিত করে। একে রিসমন্ড লং প্রভাব বলে। ওকে, কি বলছি বুঝতে পারছো? পরের প্রশ্ন কী বলেছে? 2.1-এ প্রথম জোড়াটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। তো দেখো এর অ্যান্সার হবে মিওসিস হবে। 2.2-তে ইতর পরাগযোগের একটি অসুবিধা লেখো। তো দেখো এর অ্যান্সার হবে ইতর পরাগযোগের একটি অসুবিধা হচ্ছিল
তোমাদের 2.22 এই যে অ্যান্সার উপরের দিকে লেখা আছে দেখে নাও। ইতর পরাযোগের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। ঠিক আছে, ইতর পরাযোগের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। তো যাই হোক, এবার আমি তোমাদের পরের প্রশ্নটা সলভ করিয়ে দেবো। 2.23-তে মেন্ডেল নির্বাচিত একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদাহরণ দাও। তো দেখো এর অ্যান্সার হবে বীজপত্রের বর্ণ সবুজ হয়। বীজপত্রের বর্ণ সবুজ হয়। ঠিক আছে, অ্যান্সার হবে বীজপত্রের বর্ণ সবুজ হয়। পরের প্রশ্ন আমাদের 2.24-এ কি বলেছে? বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। ঠিক আছে, না এটা 2.24-এ প্রাণীদের না কি বলেছে, মরুলা দশা কোন পর্বের প্রাণীদের প্রতিনিধিত্ব করে? তো দেখো এর অ্যান্সার হবে 2.24-এর অ্যান্সার হবে মেরুদণ্ড প্রাণীদের। পরের প্রশ্ন 2.25-এ নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। তো দেখো এর অ্যান্সার কী হবে বলো তোমরা? তো দেখো এর অ্যান্সার হবে এক্স সিটু সংরক্ষণ। পরের প্রশ্ন 2.26-এ শব্দ দূষণ আমাদের হৃৎপিণ্ডের উপরে কী প্রভাব ফেলতে পারে? তো দেখো এতে কিন্তু হৃদয়ের গতি বেড়ে বা কমে যায়, মানে হৃদয়ের কী আছে, এর গতিবেগ বাড়ে বা কমে, এর ফলে কিন্তু হার্টেরও সমস্যা হতে পারে। যাই হোক, বুঝতে পেরেছো। এবার আমি পরের পেজটা সলভ করিয়ে দেবো। তো দেখো এবার আমি পেজ নম্বর 294 নম্বর পেজটা আমি সলভ করে দেবো। ঠিক নিচের দিকে দেখো তোমরা, ফার্স্ট প্রশ্ন কি বলেছে 1.1-এ মানবচক্রের যে অংশে প্রতিবিম্ব গঠিত হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার রেটিনা 1.2-তে। তো দেখো 1.2-এর অ্যান্সার হবে এসটিআইস। পরের প্রশ্ন 1.3-এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার ফ্লোরিজেন। 1.4-এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার সেন্টোমিয়ার। 1.5-এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার ইস্টে। 1.6-এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার ডিমবক। 1.7-এর অ্যান্সার হবে 2। 1.8-এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার লোকাস। 1.9-এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার 0%। 1.10-এর অ্যান্সার হবে যে ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নামে, অ্যান্সার হবে ইউহিপ্পাস। সি এর অ্যান্সার 1.11-এর অ্যান্সার হবে এর অ্যান্সার শ্রেণী পাখনা। 1.13-এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার নাইট্রেট। 1.14-এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে অ্যানথ্রাকোসিস। পরের প্রশ্ন 1.15-এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 30 থেকে 60 ডিবি। তো দেখো এবার আমি এই প্রশ্নগুলো সলভ করে দেবো। তো দেখো সম্পূর্ণরূপে তোমরা দেখো 2.1-এ কী বলছে, ড্যাশ বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উদ্ভব ঘটে। অ্যান্সার হবে তুলনামূলক। ঠিক আছে, অ্যান্সার হবে তুলনামূলক শারীর স্থান বিবর্তনের ফলে। 2.24-এ আরএনএ থাইমিনের পরিবর্তে কী হয়, ইউরাসিল থাকে। 2.3-তে পাড়ার একটি ডানায় ড্যাশ রেমিজেস নামক পালক থাকে। তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখো তোমরা এখানে অপসারী বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উদ্ভব হয়, তোমরা এটা লিখতে পারো। আর এটা তো ইউরাসিল সে, ঠিক আছে। 2.3-তে অ্যান্সার হবে পায়রার একটি ডানায় কয়টি থাকে রেমিঞ্জেস? 33টি থাকে। ঠিক আছে, 33টি থাকে। পরের প্রশ্ন 2.4-এ নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়। তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখো এর অ্যান্সার হবে নাইট্রিফিকেশন পর্যায়ে। নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট ও নাইট্রেটে রূপান্তরিত হয়। 2.5-এর অ্যান্সার তো জানো তোমরা। ঠিক আছে, অ্যান্সার হবে নীলগিরি। এর অ্যান্সার হবে নীলগিরি, যে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, অ্যান্সার হবে নীলগিরি। 2.5-এর কী বলেছে, পিটুটারি গ্রন্থি মস্তিষ্কের স্পিনেট অস্থির কী বলেছে সেরাটরিসিকা প্রকাশটা অবস্থিত। তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখো মানে প্রশ্নটা নিয়ে একটু ডাউট হচ্ছে, কারণ এর অ্যান্সার কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, স্পিনয়েড কিন্তু অ্যান্সার বলে দিয়েছে, তার জন্য আমি আর করাচ্ছি না। 2.6-এ ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, অ্যান্সার হবে নীলগিরি। প্রথমে এর অ্যান্সার আমি বলে দিয়েছিলাম। 2.7-এর অ্যান্সার হবে সত্য। 2.8-এর অ্যান্সার হবে সত্য। 2.9-এর অ্যান্সার হবে মিথ্যা। 2.10-এর অ্যান্সার হবে মিথ্যা। 2.11-এর অ্যান্সার হবে মিথ্যা। 2.12 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সত্য হবে। ঠিক আছে, এবার আমি তোমাদের বাম দিকের সঙ্গে ডান দিকে সলভ করে দেবো। তো দেখো গ্রাফটিং হবে আমাদের, স্টকোসিয়ন হবে, ক্রায় সংরক্ষণ হবে আমাদের, তরল নাইট্রোজেন হবে না, ক্রায় সংরক্ষণ, তাই তো। তো দেখো ক্রায় সংরক্ষণ, তাই তো। তো দেখো ক্রায় সংরক্ষণ হবে। তো দেখো রয়্যাল হিমোফিলিয়া হবে, ওয়াই ক্রোমোজোম। ঠিক আছে, তারপরে কি আছে, হোয়ার্ডিং জিন হবে, অ্যান্সার হবে সেক্স লিঙ্কড জিন। আগাছা দমন হবে আমাদের, আগাছা দমন একটু ভুল করে ফেলেছে যদিও, আগাছা দমন হবে, এটা হবে MCPA। ঠিক আছে, তো দেখো এগুলো সলভ করা আছে, দাগগুলো করা আছে, তোমরা করে নিও। তো দেখো এইবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো।
2.19 কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন হয়? তো দেখো হবে আলোকবর্তী চলন হচ্ছে আমাদের গ্যাপটিংয়ের সময় শিয়নের স্টক, তরল নাইট্রোজেন, সেক্স লিঙ্ক জিন হবে, এটা হবে তো দেখো করা আছে। ওকে, তো দেখো 2.19 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে অক্সিন। 2.20 কি বলেছে কোন উৎসেচক কোষ চক্রের চেক পয়েন্ট নিয়ন্ত্রিত করে? অ্যান্সার হবে সিডিকে। পরের প্রশ্ন 2.21 আলফা কি বলেছে থ্যালাসেমিয়া 16 নং ক্রোমোজোম ও বিটা থ্যালাসেমিয়া কী হবে? তো দেখো এর অ্যান্সার হবে 11 নং ক্রোমোজোমে। অ্যান্সার কী হবে 11 নং ক্রোমোজোমে। পরের প্রশ্ন 2.22 কোন জাতীয় কোষ বিভাজন দেহকোষের কোষ সংখ্যা বৃদ্ধি পায়? তো দেখো এর অ্যান্সার হবে মাইটোসিস। কী হবে? মাইটোসিস। পরের প্রশ্ন 2.23 বি সাদৃশ্যটি বেছে লেখো। তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখো বি সাদৃশ্য তোমরা এখানে লিখবে করলা লিখবে, ঠিক আছে। পরের প্রশ্ন আমাদের 2.24 রেটিয়াই মিরাবিলিয়া কি? তো দেখো এর অ্যান্সার হবে, রেটিয়াই মিরাবিলিয়া হচ্ছিল মাছের পটকার পশ্চাৎ অংশকে বলা হয়। 2.25 অ্যালার্জি সৃষ্টিকারী বস্তুগুলিকে কি বলে? তো দেখো এর অ্যান্সার হবে অ্যালার্জেন বলা হয়। কি বলা হয়? অ্যান্সার হবে অ্যালার্জেন বলা হয়, অ্যালার্জেন। 2.26 সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিক উদ্বেগের কারণটির নাম লেখো। তো দেখো এর অ্যান্সার হবে মিষ্টি জলের অভাব। এবার আমি তোমাদের লাস্ট পেজ 336 নম্বর আজকের ভিডিওর 336 নম্বর পেজটা সলভ করে দেবো, ঠিক আছে। তো দেখো 336 নম্বর পেজ ঠিক একটু নিচের দিকে, ওকে নিচের দিকে আসো তোমরা, এই যে 1.1 তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখো কী বলেছে স্পর্শ ঘর্ষণ ও প্রভৃতি বাহ্যিক উদ্দীপক দ্বারা উদ্ভিদ অঙ্কের সঞ্চালন হলো অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সিসমোনেস্টিক চলন। তো দেখো পরের প্রশ্ন কী আছে বলেছে কোন অংশকে ঘোরাতে সাহায্য করে কঙ্কাল পেশি? অ্যান্সার হবে রোটেটর। তো দেখো 1.3 এর অ্যান্সার হবে আমাদের গেইটোনোগ্যামি, সি এর অ্যান্সার হবে। পরের প্রশ্ন 1.4 এর যে প্রশ্ন আছে তো দেখো এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার হিমোফিলিয়া, ঠিক আছে। পরের প্রশ্ন 1.5 এর অ্যান্সার হবে N2, 1.6 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হেকেল, 1.7 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 50%, 1.8 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার জেনেটিক কাউন্সিলিং, 1.9 এর অ্যান্সার হবে ইউট্রিফিকেশন, 1.10 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার জাইগোট থেকে মরুলা এবং ব্লাস্টুলা এবং কী বলেছে গেস্টুলা। যাই হোক পরের প্রশ্ন 1.11 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার কাজ এক কিন্তু উৎপত্তি ভিন্ন, 1.12 অ্যান্সার হবে এর অ্যান্সার চিড়িয়াখানা, 1.13 অ্যান্সার হবে শ্রীব্রাম, 1.14 এর অ্যান্সার হবে IUCN, বি এর অ্যান্সার 1.15 এর অ্যান্সার হবে গৌণ খাস। এবার তোমাদের আমি এই প্রশ্নগুলো সলভ করে দেবো। 2.1 কী বলেছে রেটিনার ড্যাশ বিন্দুতে সব থেকে ভালো প্রতিবিম্ব হয় পিত বিন্দুতে। 2.2 গর্ভাবস্থায় বজায় রাখতে সাহায্য করে, অ্যান্সার হবে প্রোজেস্টেরন। 2.3 হিস্টোন এক প্রকার, অ্যান্সার হবে ক্ষারীয় প্রোটিন। 2.4 রয়্যাল বা রাজকীয় হিমোফিলিয়াতে রক্ততঞ্চনকারী 8 নম্বর ফ্যাক্টর উৎপন্ন হয় না। 2.5 অ্যান্সার হবে N2। 2.6 এর যে প্রশ্ন হচ্ছে জীববৈচিত্র্য সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয়, এর অ্যান্সার হবে তোমরা তো জানো তো এটা 8 নম্বর ফ্যাক্টর, এটা ছিল নাইট্রোজেন, এটা ছিল হটস্পট বলা হয়। জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় হটস্পট। তো দেখো 2.7 এর যে প্রশ্ন এটা সত্য হবে। 2.8 এর যে ইতর পরাজক এটা কিন্তু মিথ্যা হবে। 2.9 এর অ্যান্সার হবে সত্য হবে। 2.10 এর অ্যান্সার হবে সত্য। 2.11 এর অ্যান্সার হবে মিথ্যা। 2.12 এর অ্যান্সার হবে সত্য হবে। এবার তোমাদের আমি বাম দিকের সঙ্গে ডান দিকের যে এইগুলো আছে সেগুলো সলভ করে দেবো। বনচরাল প্রকট হবে। তো দেখো এটা অ্যান্সার হবে আমাদের প্রকরণ চলন। প্রাকৃতিক নির্বাচন হবে আমাদের হচ্ছিল প্রাকৃতিক নির্বাচন, তাই তো। অ্যান্সার হবে ডারউইন। অসম্পূর্ণ প্রকটতা অ্যান্সার হবে সন্ধ্যামালতী। বায়ুপরাগী ফুল এর অ্যান্সার হবে আমাদের ধান। আর আমাদের লাং ক্যান্সার এর অ্যান্সার হবে বায়ুদূষণ। শস্য নিউক্লিয়াস এর অ্যান্সার হবে আমাদের টিপ্লয়েড। এবার আমি তোমাদের বাম দিকের সঙ্গে ডান এই যে এগুলো তো সলভ করে দিচ্ছি, এগুলো সলভ করাবো। তো দেখো বি সাদৃশ্য TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। 2.20
কি বলেছে, মানুষের অক্ষিগোলক লেন্সের একটি কাজ লেখো। তো দেখো তোমরা তো জানো এর কাজ কি আছে। তো দেখো মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ কি, প্রতিবিম্ব তৈরি করা। 2.1 প্রথম জোড়ার সঙ্গে সাদৃশ্য রেখে দ্বিতীয় জোড়ার, তো দেখো কি বলেছে, প্রথম জোড়ার সঙ্গে সাদৃশ্য রেখে দ্বিতীয় জোড়ার শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। তো দেখো এই যে প্রশ্ন আছে, এটা কিন্তু হবে খরবাকার হবে, ঠিক আছে, খরবাকার হবে। 2.22 গিনিপিগের ক্ষেত্রে এই যে প্রশ্ন আছে জিনোটাইপ, ছোটো হাতের দুটো বি, বড় হাতের দুটো আর, ছোটো হাতের দুটো বি, বড় হাতের আর, ছোটো হাতের আর। জিনোটাইপের দুটি ফিনোটাইপ কি মানে কি একই? তো দেখো জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই? তো দেখো এর অ্যান্সার হবে একই। হ্যাঁ, ফিনোটাইপ কি বলেছে, জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই হবে। পরের প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? তো দেখো এর অ্যান্সার হবে অটোজোম বহন করে, অটোজোম। পরের প্রশ্ন 2.24 পায়রার খেচর অভিযোজনে বায়ুতলির যে কোনো একটি ভূমিকা লেখো। তো দেখো এর অ্যান্সার হবে, তোমরা জানো যে বায়ুতলি কী করে, অক্সিজেন সরবরাহ করে এবং তার সঙ্গে কিন্তু উড়তে কিন্তু অনেকটা সাহায্য করে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন আমাদের 2.25 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু আমাদের, এখানে বলেছে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। তো দেখো এর অ্যান্সার হবে ক্রায় সংরক্ষণ হবে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন 2.26 একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। অ্যান্সার হবে সিউডোমোনাস। তো দেখো যাই হোক আমি টোটাল 4খানা সেট তোমাদের আমি সলভ করে দিয়েছি, বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।